অমুকের মুসলমানের দাওয়াতে তুমি এসো, এটা মানে হচ্ছে তুমি না আসলেও চলবে, আইসো না। এই দলের হয়ে খেলতে নামাটাই দোষ। যারা ভুয়া তারাই আসলে লিটনকে ভুয়া বলে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, দে আর আওয়ার গ্রেট ক্রিকেটার্স। ভাই আগের দিন সেঞ্চুরি করার পর পরের দিন ক্যাপ্টেন্সি বদল একটু সারপ্রাইজিং কিনা? লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর যদি তাকে পরের দিন আর্জেন্টিনা ক্যাপ্টেন্সি থেকে সরাই দেওয়া যেত, এটা কি সারপ্রাইজিং হইতো কিনা? অবশ্যই হতো। তো এটা হচ্ছে আমার কাছে সেরকমই মনে হয়েছে যে আগের দিন সেঞ্চুরি, তার আগের ম্যাচে আবার জিতিয়েছেন, এবং এবারের বিপিএলে এই মুহূর্তে আমি যখন ইন্টারভিউ দিচ্ছি সেকেন্ড হাইস্ট রান গেটার এখন পর্যন্ত। সো আপনি এরকম একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখালেন, ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখালেন যে যেন তিনি ব্যাটিংয়ে আরও বেশি কনসেন্ট্রেশন দিতে পারেন। তাহলে সেটা যদি হয় যে এত ভালো করার পরেও বিজয় ব্যাটিংয়ে আরও বেশি কনসেন্ট্রেশন দেওয়ার জন্য তাকে সরানো হয়, তাহলে তাসকিনও তো হাইয়েস্ট উইকেট টেকার, তাসকিনকে আপনি নিশ্চয়ই কেন দিলেন? তাহলে তাসকিনকে না দিয়ে বা বিজয়কে ক্যাপ্টেন্সি না দিয়ে সবচেয়ে ওয়ার্স্ট ক্রিকেটার যে তাকে দিতেন। বিজয় যদি হাইয়েস্ট রান গেটারদের মধ্যে একজন হয়ে ক্যাপ্টেন্সি হারান, আরও বেশি কনসেন্ট্রেশন দিবেন ব্যাটিংয়ে এই কারণে, তাহলে তো হাইয়েস্ট উইকেট টেকার তাসকিনকেও আপনার ক্যাপ্টেন্সি দেওয়ার সুযোগ নেই, কারণ তিনি তো হাইয়েস্ট উইকেট টেকার। আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, ফাইজলামি মনে হয়েছে, এবং রাজশাহীতে এগুলো চলছে। এর থেকেও বড় ব্যাপার যেটা, এটা আপনারা রিলসে চালাবেন কিনা আমি জানি না, 2 দিন আগে এই নিউজটা আমি ব্রেক করেছি যে বিজয়কে সরানো হবে। এই নিউজটা আমি আরও 2 দিন আগে ব্রেক করেছি যে বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পরিকল্পনা চলছে। যে যাই বলুক না কেন, এন্ড অফ দ্য ডে আই মেড দ্য নিউজ ফার্স্ট। আর তার মানে পরিকল্পনার 2 দিন আগে আমাদের যা জানানো হয়েছে সে শুধু জানানোর জন্য জানানো, ব্যাপারটা এরকম। এরকমই জানানোর জন্য জানানো, যে থাকে না, ধরেন আপনাকে আপনার অফিসে ধরেন হচ্ছে কার্ড দিছে আপনাকে, আপনার এক কলিগ আপনাদের দেখতে পারে না, বাকিদেরকে হচ্ছে কার্ড দিছে, আপনাকে বলছে এই কার্ড শেষ হয়ে গেছে রে, আনতে পারিনি, তুমি কিন্তু এসো, অমুকের মুসলমানের দাওয়াতে তুমি এসো, এটা মানে হচ্ছে তুমি না আসলেও চলবে, আইসো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, বুঝছেন, যে আপনি যেটাই করছেন না কেন আপনার প্ল্যানটা আগে থেকেই করা, আপনি সরাবেন। এবং এই মালিক যিনি, ইনি আবার বিভিন্ন জায়গায় বলে আমি তো ক্রিকেট বুঝি না, আমি নতুন এসেছি, অনেক কিছু আমি ডিসিশন মেক করতে পারি না। মেহরাব হোসেন অপি, বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান, তার সাথে আমার কথা হয়েছে একটু আগে। আমার কাছে মনে হয় যে রাজশাহীর একমাত্র অফিসিয়াল স্টেটমেন্টটাই আমি পেয়েছি সোফার। মেহরাব অপি আমাকে বলেছেন হি ইজ সারপ্রাইজড, একটা ম্যাচ শুরুর মাত্র 2 ঘন্টা আগে ক্যাপ্টেন্সি সরানো হবে কেন, এটাও তো খুব সারপ্রাইজিং। এবং আরও মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে বিজয় ম্যাচ শুরু 4 ঘন্টা আগে আমাকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছে, তখন পর্যন্ত তিনি জানতেন তিনি ক্যাপ্টেন। ওই ইন্টারভিউটা আমি আগামীকাল পাবলিশ করবো। রিয়াজ ভাই তাহলে কি সেঞ্চুরি করাটাই দোষ হয়ে গেল কিনা? আমার কাছে মনে হয় কি, সেঞ্চুরি করা না, এই দলের হয়ে খেলতে নামাটাই দোষ। মানে সমস্যা হচ্ছে কি যে বানরকে যদি লেজে নাড়ায় তাহলে কিন্তু সমস্যা, কথা বুঝছেন, লেজের পাওয়ারটা বেশি হয়ে গেছে। তাসকিন আসলে কেন ক্যাপ্টেন্সিটা নিলেন? আপনি তো তাসকিন খুব ভালোভাবেই চেনেন, আসলে নাকি কিছুই করার ছিল না, তাসকিনকে নিতে হতো? অনেক সময় হয় না যে মানে এমন একটা গ্যাঞ্জাম সিচুয়েশন হয়ে গেছে, এখন এটা মিটিগেট করার জন্য একটু পরে ম্যাচ, এরকম একটা সিচুয়েশন 2 ঘন্টা আগে ক্যাপ্টেন সরানো হলো। তাসকিন তিনি তো ন্যাশনাল টিমের আপনার মানে অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের একজন। এখন যদি এটার কারণে শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সি ক্রাইসিসের কারণে ওরা খেলতেই রাজি হলো না বা খেললো না, আমি জানি না পরিবেশে কি হয়েছে, এটা হয়তো আমরা আরও ডে প্রগ্রেস হলে আমরা জানতে পারবো। কোনো কিছু করার ছিল না হয়তো, সেই কারণেই তাসকিন নিয়েছে। কারণ যেই যুক্তিতে বিজয়কে সরানো হয়েছে যে হাইয়েস্ট রান গেটার, ও ব্যাটিং যেন আরও ভালো করে, তাহলে হাইয়েস্ট উইকেট টেকার ও কি বোলিং আরও ভালো করবে না? তাহলে তাসকিনকে আপনি ক্যাপ্টেন্সি দিলেন কেন? রিয়াজ ভাই আজকে আপনি টিম হোটেলেও ছিলেন, ওইখানে বিজয় ইন্টারভিউ করেছিলেন, বলছিলেন তার আগে ডেভিড মালান কথা বলেছেন তামিম ইকবাল ইস্যুতে। আসলে তামিমকে নিয়ে গতকাল যেটা হলো, আসলে এইটা কত সত্যটা কতটা, যেহেতু যদিও ডেভিড মালান তামিম দুজনেই ক্লিয়ার করেছেন, তারপর আসলে এইগুলা কেন হয়? মানে এইগুলো হয় কি, আমরা একটা পারসেপশন নিয়ে থাকি। আপনি দেখেন সাকিবও যদি এই বিপিএলে খেলতেন, সাকিবকে নিয়েও একটা গ্রুপ এই একই টাইপের বিতর্ক তৈরি করার চেষ্টা করতো, তামিমকে নিয়েও একটা গ্রুপ বিতর্ক তৈরি করার চেষ্টা করে। আমরা এন্ড অফ দ্য ডে এই কামড়াকামড়ি করে আমাদের ক্রিকেটটাকে পিছিয়ে দিচ্ছি, সত্যি কথা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, দে আর আওয়ার গ্রেট ক্রিকেটার্স। এবং আসল ঘটনা কি সেটা আমরা না জেনে, আমরা খণ্ডাংশ দেখে, টেলিভিশনের 2-1টা ক্লিপ দেখে আমরা ডিসিশন মেক করে ফেলতেছি। মালান এবং তামিমের বিশাল যুদ্ধ হয়েছে। ভাই দাউদ মালান তো হচ্ছে কোনো ভুংভাং ক্রিকেটার না, ঘানার ক্রিকেটার না, ইংলিশ ক্রিকেটার, তাই না? এবং তার কিন্তু যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। তার সাথে যদি তামিমের কিছু হতো এবং তারপরে যদি পরের দিন তাকে বলতো তুমি প্রেসে গিয়ে বলো তোমার সাথে আমার কিছু হয় নাই, এটা হয়তো বুংবাং ক্রিকেটাররা করতে পারতো। নাভিদ মারান অ্যাজ এ ব্রিটিশ তিনি এখানটা এসে স্টেটমেন্ট দিবেন, এটা খুবই খুবই আমার কাছে মনে হয় মানে মানে কি বলবো, যে আশ্চর্যকর যদি সত্যি কিছু হয়ে থাকতো। হয়নি বলে দিয়েছেন। আপনি এর আগে একটা ইন্টারভিউতে বা নিজের ডিসকাশনে বলেছেন, আমি যতদূর মনে করতে পারি, যে বিসিবি বরিশালে রাজশাহীর দায়িত্ব নিতে পারে। এখনো কি সেই সম্ভাবনাটা আছে কিনা? টাকা দিতে পারলো না রাজশাহী, শেষমেশ বিসিবিকে দায়িত্ব নিতে। এখনো কিন্তু ওই যে 19 তারিখের একটা কমিটমেন্ট করেছিল, গতকাল চলে গেছে, সেই টাকা কিন্তু এখন পর্যন্ত পায় নাই।
ওই 19 তারিখের টাকা কিন্তু এখনো রাজশাহী ক্রিকেটাররা পায় নাই। 19 তারিখে 25% টাকা পাওয়ার কথা। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব মানে এই না যে আমরা হচ্ছে কিছু ব্ল্যাঙ্ক চেক রেখে দিয়েছি। আমি আরেকটা এক্সক্লুসিভ আপনাদের দিয়ে দিই, ক্রিকেট বোর্ড কিছু চেক রেখে দিয়েছে ওদের কাছ থেকে। এবং এর থেকেও মজার ব্যাপার, ক্রিকেট বোর্ড যারা এই চেক রেখেছে, ক্রিকেট বোর্ডে অ্যাকাউন্টসে যিনি রয়েছেন আমার প্রিয় মান্নান ভাই এবং নাজমুল আবেদিন ফাহিম কিংবা ফারুক আহমেদ, তারা সিগনেটরি, তারা ওখানটায় রয়েছেন। এদেরকে বিশ্বাস করার, মানে এদেরকে বলতে ফাহিম ভাইদেরকে বলতেছি না, রাজশাহীকে বিশ্বাস করার কোনো কারণ নাই। গতকালকে আপনার রেডিসনের কিন্তু চেক বাউন্স করেছিল, 3 লাখ টাকার একটা চেক বাউন্স করার পরে ক্যাশে ওই টাকা সেটেল করা হয়েছে। সিরিয়াসলি আর্মি পরিচালিত রেডিসন ব্লুর চেক যেটা দেওয়া হয়েছিল ওটা বাউন্স করেছিল, পরবর্তীতে ওটা আবার সেটেল করা হয়েছে। তার মানে আপনি বুঝতেছেন, তারা বাংলাদেশের সবচেয়ে গর্বিত যে জায়গাটা আমরা গর্ববোধ করতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিচালিত রেডিসন, সেখানটায় তারা 2 নম্বরই করার চেষ্টা করে। তার মানে ক্রিকেটারদের পরে আসলে টিম হোটেলের চেকটা বাউন্স করেছে। টিম হোটেলের চেক বাউন্স করেছে, পরে আবার ওই 3 লাখ টাকা যখন এটা নিয়ে হাউখাউ হয়েছে তখন নতুন করে আবার দেয়ার একটা প্রসেস করা হয়েছে, 3 লাখ টাকা দিছে। বাট এখন পর্যন্ত আরো প্রায় 27 লাখ টাকার মতো বকে আছে। আর একদম শেষ প্রশ্ন, আজকে লিটন ইনিংসটা হয়তো আপনি ফেসবুক থেকে দেখেছেন, এরপরও কি আসলে লিটনকে ভুয়া ভুয়া শুনতে হবে কিনা? যারা ভুয়া তারাই আসলে লিটনকে ভুয়া বলে, যারা ভুয়া তারাই বলে। লিটন কুমার দাস বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটার, বাংলাদেশের হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরের মালিক। বাংলাদেশে যদি আপনি খেয়াল করেন, টেস্ট র্যাঙ্কিংয়ে হাইয়েস্ট র্যাঙ্কড ক্রিকেটার একটা সময় তিনি ছিলেন। ডিসমিসালের যদি রেকর্ড দেখেন অনেকগুলো পাবেন আপনি, এবং সবচেয়ে ফাইনেস্ট ব্যাটারদের একজন। একটা ক্রিকেটারের সময় খারাপ যেতেই পারে, যদি তিনি খেলতে না পারেন তার দল তাকে টার্মিনেট করবে, বাদ দিবে দল থেকে। আমি গিয়ে তাকে ভুয়া বলতেছি, লিটন কুমার দাস আপনার খায় না পরে বলেন, আপনি গিয়ে ডিসিশন মেক করতেছেন লিটন ভুয়া নাকি লিটন ভালো। হু আর ইউ? আমার কাছে এটা মনে হয় যে লিটনকে নিয়ে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। একটা ক্রিকেটার জাস্ট দর্শকদের দিকে তাকিয়ে যেভাবে ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটা আমাদের পুরো জাতির জন্য, আমাদের ক্রিকেটকে যারা আসলে ভালোবাসে, ক্রিকেটটা যারা ফলো করে, সবার জন্য খুবই আমার কাছে মনে হয় যে দুঃখজনক ছিল। লিটনের সাথে যেটা হয়েছে এটার জন্য আমি পার্সোনালি অনেক সরি ফিল করি, এবং এটা হওয়া উচিত না, কারোর সাথেই হওয়া উচিত না। মানুষের খারাপ সময় যাইতে পারে ভাই, আপনার ফ্যামিলির সময় কি সবসময় একরকম যায়? যারা ভুয়া বলেছে তাদের লাইফটা কি সবসময় একরকম ছিল? তারা কখনো ভালো ছিল, কখনো খারাপ ছিল? তারা কি প্রতিদিন একই মেনুতে ভাত খায়? সো মানুষকে নিয়ে আসলে এরকম করা উচিত না। থ্যাংক ইউ সো মাচ।